আপনি আমি নমাজ পড়ি আর 5 ওয়াক্ত কম বেশি নমাজ পড়ি না, নমাজে হয়তো 5 ওয়াক্ত মসজিদ হইয়া পড়তে পারি না, ওই যায় কোনো সময় আমরা তো ওই যায় মসজিদে নমাজ পড়তাম পারি না, অনেক সময় অনেক লাইনে থাকি, কিন্তু নমাজ তো পড়ি আমরা। নমাজ জরুরতের সময় করো পড়িলে আপনার নমাজ আপনার উঠে কি ফরজ আদায় হয়েছিল, কিন্তু নমাজের সওয়াব যে নাই ফাইদা এইটাই ফাইতুইলে আপনি মসজিদ হওয়া লাগবে, খানা হওয়া লাগবে, মসজিদ হওয়া লাগবে। এখন বুঝা গেল আমরা সারা নমাজ পড়ি মোটামুটি কম বেশ, নমাজ আমি পড়ি, কিন্তু আপনার আমার বন্ধু দেখবে নামাজি, নামাজ আপনি আমি পড়ে, আপনার আমার বন্ধু দেখে মধুরী, আপনার আমার বন্ধু দেখে গাঞ্জুড়ি মুসলমান। নমাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হইলাম, পরনিন্দার বিপদ করি রাস্তার দিকে যখন আটিয়া যায়, আর এমন দোকানের তারিখ পড়িলাম যেই দোকানের তারিখ আদান হলি ওই মসজিদ না আর মানুষ, যেই দোকানের তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত শুধু পরনিন্দার বিপদ চলেন মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে সম্বোধন করিয়া ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা জানিয়া রাখো যে জায়গার মাঝে উবাইয়া অথবা বইয়া পরনিন্দা অথবা বিপদ করা হয়, সেই জায়গার মাঝে 70 দিন পর আল্লাহর রহমতের ফেরেশতা বলেন না। নাউযু বিল্লাহ, কত বড় খারাপ জায়গা, কত বড় গান্দা জায়গা। আপনি আমি নমাজ পড়িয়া যখন বার হইলাম, আমরা উদ্দেশ্য থাকে কত সময় গিয়ে দোকানের বারান্দায় বইয়া লম্বা লম্বা গপ দিতাম। নমাজ পড়িয়া আপনি আমি বার হইছি, ফরজ গপ আপনার মন লইয়া জেহেন লইয়া নমাজ পড়েছি, নমাজ পড়িয়া বার হইয়াও ফরজ মাত শুরু, বাড়ি পর্যন্ত লইছি গিয়ে রাস্তার মাঝে শুধু ফরজ মাত আর ফরজ মাত। নমাজ পড়িয়া আপনার আমার সন্তান হল, আমার জোয়ান ভাইয়ের হল, নমাজ পড়িয়া বাহির হয়েছি, রাস্তার মাঝে বেনামাজি হয়ে গেম খেলার, রাস্তার মাঝে বেনামাজি হয়ে লুডু খেলার, রাস্তার মাঝে বেনামাজি হইয়া ফ্রি ফায়ার খেলার, বেনামাজি হইয়া আপনার যে বড় বড় হারাম গেম মোবাইল খেলার, পাবজির মতো গেম মোবাইল খেলার। আপনার আমার সন্তান হল, জোয়ান হল, সেই পাবজি খেলার গিয়ে ব্যস্ত হয়ে গেলাম। খুদার কসম মুসলমান নিজের নমাজে আপনার কোনো কাম দিত নাই, কাল হাসরের ময়দান আল্লাহ আপনার নামায় আমল হাতের মাঝে দিয়া আপনার নামাজের বোঝা আপনার হাত দিয়া জাহান্নামের দিকে রওনা করব মুসলমান। খবর নাউযু বিল্লাহ। মুসলমান বন্ধু যদি দুনিয়ার জমিন বানাও, এমন বন্ধু দুনিয়ার জমিন বানাও, সেই বন্ধুকে কেন্দ্র করিয়া জান্নাত যাইতে পারো মুসলমান। এমন বন্ধু দুনিয়ার জমিন বানাও যেমন বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বানাইছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের নাম দিয়ে বলে, আবু বকর শুনিয়া যাও, আল্লাহর পক্ষ থেকে আদেশ হইছে আপনি আর আমি মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম। কেন যাইতাম? মক্কা ছাড়িয়া মদিনার মধ্যে যাইতাম। খারাপ হয়েছে হযরত আবু বকর, আপনারা আমার মাতর জবাব দিবা, আমি জিজ্ঞাসা বয়ান আমি একলা করতাম পারি না, আপনারা আমাদের সহযোগিতা করা লাগবে। একটা গোলায় আরাম দেন না, মাছ বা করতাম পারি না, কষ্ট করিয়া বাইরে করিয়া। আর আপনারা যদি সহযোগিতা আমার করেন না, আগে নিতাম পারতাম না মাছ কথা। মাঝখানে আমি জিজ্ঞাসা আপনারা আমার সওয়ালের জবাব দিবা, তাই আমি বুঝবো আমার কথাগুলো আপনারা বুঝবাইতা। মাছ কথাইটা সারা আপনারা বুঝবাইতা বলছেন, কম বেশ বুঝা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বোধন করিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু বকর আল্লাহর পক্ষ থেকে আপনার খবর আইছে, মক্কা ছাড়িয়া তুমি আবু বকর লইয়া আমি নবী মদিনার মাঝে হিজরত দিতাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি আপনার নিচের দিকে বাড়াইয়া ক্রন্দন আরম্ভ করিয়া ফরমান, নবী মক্কাই কেন আমার জন্মস্থান, মক্কাই কেন আমার বাবার দেশ,
মনে মানে না মক্কার জমিন ছাড়িয়া মদিনার দিকে যাইতাম। লগে লগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আরজ করেন, মওলাই কারীম আমার আবু বকরের কান্দন আমি যাইতে পারি না, আমার আবু বকরের কান্দন আমি সইতে পারি না। ও মওলাই কারীম কি এমন আদেশ আপনি আমারে করলাম মক্কার জমিন ছাড়িয়ে যাইতে আমি নবীর জানে সয়ে না। ও মওলাই কারীম মক্কা ছাড়িয়ে যাও ব্যতীত নিবিহিত কোন লাইন আছে? লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও নবী দীর্ঘ 13 বছর আপনি মক্কার জমিনে ঘোরাফেরা করলেন, মক্কার জমিন আপনার দিলাম কিন্তু মক্কার জমিন বালার কোনো আপনি মক্কার জমিন বালার কোনো আপনি সমাধান আনতে পারলেন না, মক্কার জমিন আপনার বালার কোনো আপনার খামাসি করতে পারলেন না। নবী গো মক্কার জমিন তুমি যখন আটিলাই কুফার মুশরিকিন হলে বাড়ি করে চালু দিয়া তাম বাড়ি আপনার ময়লা হল জমাট করে রাখলা, তুমি নবী জমার রাস্তা দিয়া হাঁটিয়া গেলাই, তুমি নবীর উপরে তাম আপনার জাবড়া জুতিয়া দিয়া ফেলাইয়া আমি আল্লাহ আর আপনার মনে সয় না, তুমি নবীর বস্তু আমি আল্লাহ আর জানতে পারি আর না। নবী গো আমি আল্লাহ হইয়া দিয়া তোমার লাগে আমি আল্লাহ মদিনার নামক শহর তৈরি করিয়া রাখছি, যেই মদিনায় তুমি হিজরত করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও নবী আপনি তো জানাইয়া মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম কিন্তু কোন দিন কোন সময় কোন মুহূর্তে যাইতাম সেটা তো আপনি জানাইলেন না। লগে লগে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ফরমান, আবু বকর রে আল্লাহর পক্ষ থেকে শুধু খবর আইছে, আল্লাহর পক্ষ থেকে শুধু ওহী আইছে মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম কিন্তু কোন সময় কোন মুহূর্তে কিভাবে যাইতাম এখনো আল্লাহ জানেন নাই। দীর্ঘ 6 মাস অতিবাহিত হওয়ার পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফতে ওহী আইলো, ও নবী তোমার সময় হয়ে গেছে মদিনার দিকে তোমার দাওয়াত করিয়া এই মুহূর্তে এক্ষুনি তুমি মদিনার দিকে রওনা দাও। গভীর রাতের অন্ধকারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাম সাইজরন জমা হইয়া তাম কাপড় চোপড় হইয়া যখন মদিনার পথে রওনা দিতা আবু বকরের ঘরের দিকে রওনা গেল। আবু বকরকে সফরের সাথী বানাইবার উদ্দেশ্যে আবু বকরের ঘরের সামনে গিয়ে যখন হাজির হইলা আবু বকরের দরজা বাইরা বন্ধ, আবু বকরের দরজার মাঝে গিয়া দুই টুকি দিলা। প্রথম টুকি দিয়া শেষ হইতে না হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখিয়া প্রথমে সালাম জানান, সালামুন আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই চোখে থেকে পানি বাহির হওয়া আরম্ভ করলো এবং চোখের পানি বাহির হওয়া অবস্থায় আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর রে তোমার দীর্ঘ 6 মাস আগে মক্কা ছাড়িয়া মদিনা যাওয়ার কথা কইলাম, দীর্ঘ 6 মাস অতিবাহিত হওয়ার পরে তুমি আবু বকর কি সেই কথা বলো না?
6 মাস আগে দুনিয়া উপভোগ করতে হইলাম, মক্কা ছাড়িয়া মদিনার মাঝে যাইতাম। দীর্ঘ 6 মাসে অনেক ব্যস্ততা গেল, অনেক পেরেশানি গেল, অনেক কষ্ট করলাম। মাঝখানে তো আর কোনো কথা হইল না। দীর্ঘ 6 মাসে কি আমি নবীর কথাটা তুমি বলিলে না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনিয়া নবীকে ফরমাইল, নবী যেই দিন আপনি আমারে জানাইয়া দিলা মক্কা ছাড়িয়া মদিনা সফরের কথা, সেই দিনের পর তাকিয়া আজ এই মুহূর্ত পর্যন্ত আমি আবু বকর যখন ঘরের মাঝে আইছি, ঘরের দরজা রাত্র যখন গভীর হইতে দরজাকে বন্ধ করছি, কিন্তু আজ অবধি তোমার আবু বকরের মাথায় বালিশে দেখে নাই। নবী গো, শুধু আমি আবু বকর নাই, আমার বাড়ির তামাম মানুষ বলতে গিলয়া আমার বাড়ির মাঝে যে খরগোশ আমি পালন করি, সেই খরগোশটা পর্যন্ত আজ অবধি ঘুমায় নাই। সুবহানাল্লাহ। নবী গো, আমার যখন ঘুমাইছে, আমার যখন নিদের প্রয়োজন হইছে, আমি দরজা বন্ধ করিয়া দরজার মাঝে মাথা লাগাইয়া দরজার মাঝে হেলান দিয়া নিদ্রার মাঝে গেছি। না জানি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দুষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দুয়ারে কোন সময় কোন মুহূর্তে মদিনা যাওয়ার লাগে হাজির হইবা, এবং না জানি যদি প্রথম টুকি দিয়ে 2 নম্বর টুকি দেওয়া লাগে, না জানি আমি আবু বকরের নাম জাহান্নামের লিস্টে লেখা হয়ে যায়। নবী গো, আমার বয়ের ডরে আর আপনার মহব্বতে আইজ অবধি আমি আবু বকর ঘুমাই নাই। সুবহানাল্লাহ। যেমন বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লাগাইছিলা যে বন্ধুত্ব লাগানোর জানা মুসলমান আবু বকর দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট লইয়া গেলা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখের পানি ঝরে এবং আবু বকরকে ঢাকাতে বুকুর মাঝে নিয়ে হারাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর রে, আয় আমার বুকের মাঝে আয়। জানিয়া আবু বকর কাল হাসরের ময়দানে আমি নবী যখন জান্নাতে যাইমু, তুমি আবু বকরকে জানাইয়া দিয়া কাল আমি যখন নবী জান্নাতের মধ্যে রওনা দিমু, তুমি আবু বকর আমার হাত ধরা ধরিও। না জানি যদি আমি নবীর মনে থাকি তুমি আবু বকরের কথা ছুটি যায়, আমি নবী জান্নাতে যাইতে পারতাম না। আবু বকর আমি নবী যদি জান্নাতে যাই, তুমি আবু বকরকে আমি ওয়াদা করি আর তোমার সাথে নিয়ে জান্নাতে যাইমু। সুবহানাল্লাহ। লাগি কবি হইতে আপনার কবি আপনার শেরে কিতাব এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও মুসলমান, এমন বন্ধু দুনিয়ার জমিন বানাও যে বন্ধু হাজারো ব্যস্ততা তুইয়া জোয়ার টাইম যদি হয় তোমার ফোন দিয়া হই বলে, বন্ধু হাজার ব্যস্ততা তুইয়া আমি মসজিদের দিকে রওনা দিছি, তুইও আমার সাথে আয়, একলগে যাই আল্লাহর কুদরতের কথা চিন্তা করি। খোদার কসম করে আমি কমরুল ইসলামে হয়ে যাই, আর কাল ময়দানে মাহশরের দিন তোমার বন্ধু যখন জান্নাতে যাইব, খোদার কসম তোমার লগে না নিয়ে এক ভাড়া গিয়ে যাইতো না। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। Hey!
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মাঝে মুমিন হলে সিলাইতে সময় আল্লাহ ফরমায় ইন্নামাল মুমিনুন এরা ওই লোক প্রকৃত ঈমানদার হে যদি তোমরা সিনিয়া রাখো এরা ওই লোক প্রকৃত ঈমানদার যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে তার গুণ হলো গিয়া আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন তার সামনে আমি আল্লাহর জিকির আরম্ভ হইব তার সামনে যখন কোন গুনাহে আমি আল্লাহর জিকির করব তখন সাথে সাথে তারা জিকিরের মাঝে শরীক হইব এবং যখন তারা জিকিরের মাঝে অংশগ্রহণ করব আমি আল্লাহর ভয়ে তার দিলের মাঝে কম্পন আরম্ভ হয়ে যাব মুসলমান وإذا تليت عليهم آياته زادتهم إيمانا তার সামনে যখন আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করা হইব তখন তার ঈমানের ভোল্টেজ বাড়ে যাব কি হইব তখন তার ঈমানের ভোল্টেজ বাড়ে যাব ঈমানের জজবা বাড়ে যাব কোন সময় যখন কোরআনে কারীম আপনার আমার সামনে তিলাওয়াত করা হইব وعلى ربهم يتوكلون এবং তারা সব সময় আমি আল্লাহর উপরে ভরসা রাখবো কার উপরে ভরসা রাখবো আল্লাহর উপরে জমিনে কোনো মানুষের উপরে তারা ভরসা রাখতো না জমিনে যেই ঘাটে রাখো যেই ঘাটে যেই বিপদে যেই সময় লাগাল কোন মানুষ জাতির উপরে আপনার ভরসা করতো না একমাত্র ভরসা করবো কার উপরে আল্লাহর উপরে الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون আর তারা দুনিয়ার জমিন সব সময় নামাজের কায়েম করব এবং তারা আমি আল্লাহ যে রিজিক দিয়ে দিছি আমি আল্লাহ জমিন তারা যে দোয়ানার সম্পদ বলতেছি সেই দোয়ানার সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করব أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم على আমার এই সকল বান্দার বান্দি হলো লাগিয়া আমি আল্লাহ পুরস্কার স্বরূপ এমন এক দরজা তৈরি করে রাখছি যে দরজার নাম হইল কি আপনার মাগফিরাতু ওয়া আজরুন كريم مغفرة ورزق كريم আমি আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ রিজকের ব্যবস্থা করিয়া কাল হাশরের ময়দানে মাগফিরাত নামের পুরস্কার দিয়া জান্নাতের দিকে বিদায় করমু সুবহানাল্লাহ ও মুসলমান হল আপনার আমার সামনে যখন আল্লাহর জিকির আরম্ভ হয় আল্লাহর তারিফ আরম্ভ হয় লগে লগে আল্লাহর আরশ আজিম কম্পন শুরু হয়ে যায় মুসলমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফেরেশতা ওপরে ডাক দিয়া ফেরেশতা ওপরে সম্বোধন করিয়া ফরমাইলেন ফেরেশতা হল কিতাল লাগে আমি আল্লাহর আরশ আজিমে খাবার আরম্ভ করলো আল্লাহ সারা জানিয়া ফেরেশতা ওপরে সওয়াল করবা কেননা খাইল ময়দানে মাহশর যখন আপনারা আমার আল্লাহ জান্নাতের দিকে বিদায় করব তখন ফেরেশতা ওপরে সাক্ষী থাকবা মুসলমান ফেরেশতা ওপরে কি থাকবা ফেরেশতা ওপরে সাক্ষী থাকবা কেননা খাইল হাশরের ময়দানে আপনারা আমার আল্লাহ বাসি বাসি জান্নাতের দিকে রওনা করবা ও যে ঠান্ডা রাত আইয়া বইছি ওর দুনিয়ার কত আরামের বিছানা তুইয়া কত আরামের পালন তুইয়া ফুল বিছানা তুইয়া ও যে গরিব বগলান বাউ মাসের পানির উপরে বাইয়া বাইয়া ফল্লাহ বাবাই ওই বলে ওলা বইছে খোদার কসম ইতাবরিতা রইতো না বেকার রইতো না খাইল হাশরের ময়দানে আল্লাহ আপনারা আমার বাসি বাসি জান্নাতের দিকে রওনা করবা জান্নাতের দিকে হোক সুবহানাল্লাহ
আল্লাহ মুসলমান হল দুনিয়ার জমিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আপনি আমি যখন জমিনে জিকির আরম্ভ করব তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশ আজিমে কম্পন শুরু করে দেয়। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আরশ আজিমে কম্পন আরম্ভ করে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে ফেরেশতা বলে ডাকিয়া বললে ফেরেশতা হল তোমরা দেখো তাই কিতাব লাগিয়ে আরশ আজিমে কম্পন আরম্ভ করলো। ফেরেশতা বলে যখন সার্ভে রিপোর্ট আপনাদেরকে আল্লাহর কাছে জমা দিবা এবং জানাই দিবেন মওলাই কিরিম তোমার একদল আশিক হল অমুক জায়গা থেকে মসজিদের মাঝে বইয়া একসাথে তুমি আল্লাহর জিকির আরম্ভ করছে। আমার আল্লাহ ফেরেশতা বলে সাক্ষী রাখিয়া ফরমাইলে ফেরেশতা হল আমি তোমাদের ফেরেশতা বলে সাক্ষী রাখিয়া তোমাদের ফেরেশতা বলে জানাইয়া দিয়া আমার বান্দা বলে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান বলে লাগে জিকিরের মাঝে গাফলতি করিও না, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলে সম্বোধন করিয়া ফরমাইলেন যে সাহাবায়ে কেরাম হল জানিয়া রাখো এবং শুনিয়া রাখো দুনিয়ার জমিনে আমার কোন উম্মত হল যদি জান্নাত হইতে চায় এবং জান্নাত আইয়া আমি নবীর লগে মুলাকাত করতে চায় তাইলে দুনিয়ার জমিনে তারা যেন তিনটা কাম করে। কয়টা কাম করে? তিনটা কাম করে। সাহাবায়ে কেরাম বলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনিয়া আপনার পাগলের বেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিকির আরম্ভ করলা। ওগো নবী জানাইয়া দেন যে এই কোন তিনটা কাম। আমার নবী সাহাবায়ে কেরাম বলে জানাইয়া দেন ও সাহাবায়ে কেরাম বলে জানিয়া রাখো আমার তিনটা কাম করলে আমার যে উম্মত তিনটা কাম দুনিয়ার জমিনে হইলেইব জান্নাত আইতে তার কোনো অসুবিধা হইতো না। সেই তিনটা কাম হইল কি? ঈমান আনার বাদে সর্বপ্রথম নামাজের কায়েম করে। নামাজের কিতা করতো? কায়েম করতো। নামাজ পড়িত হইছে না, নামাজ কিতা করতো? কায়েম করতো। নামাজের প্রতিষ্ঠা হতো। অর্থাৎ আপনি আমি নামাজ পড়া লাগবো এবং নামাজ না পড়নে ওয়ালা দাওয়াত দিয়া নামাজ নিয়ে পড়া লাগবো। ওগুলো হয় নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ কিতা করা? প্রতিষ্ঠা করা। আমি নামাজও আইয়ার আপনার বজর রক্ত উঠিয়া কিন্তু আমার ঘরে জোয়ান জোয়ান ফুয়াইন হল ভূত কুমোর মাঝে নাকটা খাইয়া ঘুমাইতরা আমি বাবায় কইতাম পারি না আমি নামাজের মাঝে আইয়া আমি এক ভাই নামাজ আইয়া আমার ঘরে তিনজন ভাই ভূত বাস করে ভূত খুদার কসম এই রকমের নামাজ কোনো খামর হইতো না, কোনো খামর হইতো না। কারণ আল্লাহ নামাজ পড়িবার কথা কইছেন কিন্তু নামাজ প্রতিষ্ঠা করার কথা যথেষ্টবার কোরআনুল কারীমে হইছে। নামাজের কায়েম করো ওয়াকিমুস সালাহ। ওই ওয়াকিমুস সালাহ আল্লাহ কত লাগার মাঝে আছে শুধু নামাজের কায়েম করো, শুধু নামাজে কায়েম করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম বল জানিয়া রাখো দুই নম্বর কাম হইল কি? তার মা এবং বাবার সম্মান করে। সর্বপ্রথমে নামাজের কায়েম করব, দুই নম্বরে তার মা এবং বাবার
বাবার কথা শুনবো, তার মা এবং বাবার যত্ন নিব। এবং 3 নম্বরে আমি আল্লাহ আমার বান্দারে যে দুনিয়ার জমিনে দিছিলাম, যে দোনার সম্পদ গুলো বান্দারে দিছিলাম, সেই দোনার সম্পদ গুলো আমি আল্লাহর রাস্তায় খরচ করব। ও মুসলমান হল, মা এবং বাবার যত্ন নেওয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কেরামকে বিশেষভাবে সম্বোধন করিয়া ফরমাইলেন, সাহাবায়ে কেরাম হল কোন সাহাবায়ে কেরাম হলে মা এবং বাবার উল্টা হইও না। কারণ আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের মধ্যে ফরমায়, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله فرمى وقضى ربك ألا تعبدوا إلا إياه, তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত করিও না। জমিন তোমরা আমি আল্লাহ ব্যতীত আর কারোর সামনে মাথা ঝুঁকাইও না। জমিন আমি আল্লাহ ব্যতীত আর কোন জাতির সামনে মাথা ঝুঁকাইয়া সিজদা করিও না। আপনি আমি দুনিয়ার জমিন কোন স্বার্থ লাগি কোন লাভর লাগিয়া যখন আমরা স্বার্থের প্রয়োজন তখন আমরা মাথা ঝুঁকাই যাই। দুনিয়ার জমিনে যখন আমাদের সামনে স্বার্থ হয়ে যায়, কোন দুনিয়ার জমিনে রূপ হয়ে যায়, তখন আমরা জাতির সামনে মাথা ঝুঁকাই যাই। ঠিক কি না বলছেন? খুদার কসম ভুল মাতিয়া না। যখন আপনার আমার কিচ্ছুর প্রয়োজন হইব, যখন আমার স্বার্থ হয়েছিল, তখন চিন্তা নাই বাবারে বেটা কয়েকটা স্বার্থ লইতে খেরফুত, স্বার্থ লইতে খেরফুত, খেরফুত মাথা ঝুঁকাই দরকার বাদ ধরিলে বাবা দিলা। আর আল্লাহ কোরআনে কারীমের মাঝে ফরমায়, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দারে আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে দিলাম। বান্দারে আমি আল্লাহ যদি চাইতাম তোরে দুনিয়ার জমিনে না দিয়া আমি আল্লাহ জমিনে কুকুরে দিতাম পারি, আমি আল্লাহ আপনার দুনিয়ার জমিনে গরুয়ে দিতাম পারি, আমি আল্লাহ তোরে দেওয়া বাদ দিয়া তোর বদলে দুনিয়ার জমিনে ছাগল দিতাম পারি। দুনিয়ার জমিনে আরো কত প্রাণী আছে, সেই কিছু বানাইয়া দুনিয়ার জমিনে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে দিছি, তোরে এত সুন্দর আপনার হাত দিছি, এত সুন্দর সুন্দর মজবুত দুই খানা পা দিলাম, বান্দারে তোরে আমি নাক দিলাম, তোরে কান দিলাম, এমন ভাবে তোরে আমি আল্লাহ গড়িলাম। দুনিয়ার জমিনে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর জাতি আমি আল্লাহ বানাইয়া দিলাম। বান্দারে দুনিয়ার জমিনে গিয়া আমি আল্লাহ ব্যতীত আর কারোর সামনে মাথা ঝুঁকাইবে না। 2 নম্বরে আমার আল্লাহ ফরমান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুই তোর মা এবং বাবার উপরে ইহসান কর। কিতা করতাম? মা এবং বাবার উপরে ইহসান করতাম, অর্থাৎ মা এবং বাবার বাইরে সব সময় আপনার সম্মান দিয়া কথা বলতাম, মা এবং বাবার তাজিম করতাম, মা এবং বাবার আদর করতাম। আজকের দিনে কি তো আজকের দিনে দুনিয়ার জমিনে আস্তা দিন চলাফেরা করিয়া যার রাগ গুছা আছে সারা গিয়া আপনার মাই বাবার পায়। গরু গিয়া বেটিয়ে যদি কিছু কয় অত জলদি বেটির মাথার রিপ্লাই দেই না, কিন্তু বৃদ্ধ মা এবং বাবায় যদি কিছু কই আমরা একটা বার দ্বিধাবোধ করি না, ছাড়া দিয়ে জবাব দেই মা এবং বাবার পায়। ও মুসলমান হল রাগ আর গুছা দেখাইবার জায়গা আল্লাহ তোমার মা এবং বাবা নামক দিয়ে দিছে না, বরং মা এবং বাবা আল্লাহ তোমার নিয়ামত স্বরূপ দিছে। মুসলমান, কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহাদিসে নবুয়্যতুল মাঝে উল্লেখ করেছেন 3 মানুষের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না। কয় মানুষের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না? 3 মানুষের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না। প্রথম হইল কি মজলুম হলোর দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না, মজলুম হলোর দোয়া আল্লাহ একটা পারে না, ঘুরাইয়া দেয় না।
দুই নম্বর হইল কি মা এবং বাবার দোয়া সন্তানগুলোর হক আল্লাহ ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। কোন সময় মা এবং বাবায় যখন সন্তানকে কেন্দ্র করিয়া সন্তানকে উদ্দেশ্য করিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে খান দিব এবং সন্তানের লাগি দোয়া করব, খোদার কসম আল্লাহ কুরআনুল কারীমে ওয়াদা করছে আল্লাহ দোয়া ঘুরাইয়া দেয় না। এবং তিন নম্বর হইল কি আপনার যারা প্রবাসে থাকে অথবা যারা মেহমান এরা দোয়া আল্লাহ ঘুরাইয়া দেয় না, খারাপ দোয়া ঘুরাইয়া দেয় না। বাড়ি ঘর ছাড়িয়ে দূরে যারা থাকে, বিদেশে যারা থাকে এরা দোয়া ঘুরাইয়া দেয় না। মেহমান হলে যদি আপনার দোয়া করেন আল্লাহ সেই দোয়া ঘুরাইয়া দেয় না। এই তিনটা কথার মাঝে মা বাবার কথা আইছে না আইছে না? আল্লাহ মা বাবারে আপনার নিয়ামত স্বরূপ দিছে, শুধু তুমি দোয়া লইতাই দুনিয়ার জমিনে যতদিন তাকিয়ে ভাই মা বাবার দোয়া লইয়া চলো, দুনিয়ার জমিনে আপনার আমার কোনো আল্লাহ দায়িত্ব নাই। মুসলমান দুনিয়ার জমিন কোন মানুষ যদি সুযোগ হইয়া চলতে চায়, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে শান্তিতে চলতে চায়, দুনিয়ার জমিনে যদি আরামে চলতে চায়, সর্বপ্রথমে নামাজ কায়েম করে এবং দুই নম্বরে আপনার তার মা এবং বাবার তাজিম করে। কারণ যে মানুষের উপরে আপনার মা এবং বাবা খুশ, যে সন্তানের উপরে তার মা এবং বাবা খুশ হয়ে যাব, সেই সন্তানের উপরে আপনার তাম ফেরেশতা হল খুশ হয়ে যায়। আর যেই মানুষের উপরে ফেরেশতা হল খুশ হয়ে যায়, সেই মানুষের উপরে আমার আল্লাহ খুশ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যখন আপনার আমার উপরে খুশ হয়ে যাবা, তখন দুনিয়ার জমিনে আপনার আমার কোনো অভাব আর পাইবনি, দুনিয়ার জমিনে কোনো অসুবিধা আর পাইবনি। তো আইস্তা কি হইয়া আমরা ওখান মনে মনে দৃঢ় করি, ওখান আইস্তা কি হইয়া ওয়াদা বন্দী হই যে আইস্তা কি হইয়া দুনিয়ার কোনো ঘাটে কোনো সময় মা এবং বাবার ভাই সব তুলে মারি চাইতাম না। আমল করবো না নি জোরে মানে ইনশাআল্লাহ। অত তো আপনার নিয়মত না এই এরিয়ার মধ্যে তো মূলত না এলা মানুষের মাঝে না অত আসতে হবে। মা এবং বাবার ভাই আপনার রাগান্বিত হইয়া চাইতাম না, কারণ আল্লাহ কুরআনুল কারীমে ফরমায় আপনার বান্দারে তুই দুনিয়ার জমিন যত পেরেশানির মাঝে আছ না কেন, গরজ মাইবে তোর মা এবং বাবার ভাই তুই রাগান্বিত হইস না, তোর মা এবং বাবার ভাই তুই রাগান্বিত হইয়া মা এবং বাবার ধমক দিয়া হইস না। বান্দারে তুই তোর মা এবং বাবার তাজিম কর। তোর মা এবং বাবাই যদি তোরে কোনো সময় গুদাম মারেন, তোর মা এবং বাবাই যদি তোরে কোনো সময় শাসন করেন, সেই শাসনের তুই দোয়া মনে করিয়া লো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কবরের কবরস্থানের কান্দায় হাঁটি হাঁটি যাইতরা, হঠাৎ শুনেন কবরের ভিতরে থেকে শুধু কান্দনের আওয়াজ, আর শুধু কিতাব শুধু কান্দনের আওয়াজ কবরের ভিতরে থেকে উঠিয়া। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে সেই কবরস্থানের সেই কবরের উপরে গিয়ে অবস্থান করেন এবং সূরা ইখলাস তিলাওয়াত আরম্ভ করেন। একবার পড়িলাম, দুইবার পড়িলাম, তিন নম্বর বার যেই সময় সূরা ইখলাস তিলাওয়াত করলাম, কবরের ক্রন্দন বন্ধ হয় না, কবরের চিৎকার বন্ধ হয় না। লগে লগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হইয়া পিছনের দিকে কবরস্থান থেকে নামিয়া পিছনের দিকে দৌড় আরম্ভ করলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন। ও নবী, কবরস্থানের কিনারে যখন আমি উমর গেলাম, তো কবরস্থানের মাঝে কবর থেকে বড় বিকট একটা আওয়াজ পাইলাম। এমন কন্দনের আওয়াজ আমি কবর থেকে শুনতে পাইলাম, যে কন্দনের আওয়াজ শুনিয়া আমি উমর সইতে পারি না। আমি উমর কবরের উপরে অবস্থান করলাম এবং যখন আপনার তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করলাম, তখন পর্যন্ত কবরের মাঝে কোনো বদলাই হয় নাই। নবী আপনি জানাইয়া দিয়েছেন, গতদিন আপনি জানাইয়া দিয়েছেন, গতদিন আপনি হয়ে দিয়েছেন যেই কবর আযাব হইব, যেই কবরের ফারুকিয়া দাও তিনবার সূরা ইখলাস তিলাওয়াত করব, সেই কবরের আযাবে মাফ হয়ে যাইব। ও নবী
আমি আবু বকরের 3 বার ইখলাস তিলাওয়াত করার বাদে সেই কবর কেন মাগফিরাত আসে নাই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়ে কিনারা দাঁড়ান আর বলেন, জাবির রে যাও, তুমি যাও, যেই মানুষ মারা গেছে প্রথমে তুমি খবর নাই কোন মানুষ মারা গেছে এবং যেই মানুষ মারা গেছে তার বাড়ির মাঝে তুমি অবস্থান করো, সেই মানুষ আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে যাচাই করো, সেই মানুষের পিছনের আপনার ইতিহাস গুলা যাচাই করো, সেই মানুষ কেমন আছিল, দেখাত কেমন আছিল, চলাফেরাত কেমন আছিল, কেমন নামাজি আছিল, কেমন পরহেজগার আছিল, কেমন মা এবং বাবার তাজিম করনেওয়ালা আছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মানুষের বাড়ির দিকে সেই আপনার সাহাবায়ে কেরাম আপনার পরিচয় জানিয়া যখন সেই আপনার সাহাবায়ে কেরামের বাড়ির মাঝে অবস্থান করলা, তখন বাড়ির মাঝে গিয়া ভাইয়া গরুর বাহিরে আপনার দাড়ির কুটা জানান দিয়ে একজন বৃদ্ধ মা শুধু চকুর পানি জড়াইয়া সন্তান সন্তান হইয়া কান্দিতরা। বৃদ্ধ মায়ের কাছে গিয়া যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করলা এবং কইলা, মাই গো, আপনার সন্তান সম্পর্কে জানাতেছি, কেননা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার সন্তান সম্পর্কে জানতে চাইছেন। লগে লগে বৃদ্ধ মায়ের কান্দন বন্ধ হইয়া হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, জাবির হোসাই কি আমি এসে কিতা তুমি জানতে চাও? ও সাহাবায়ে কেরাম বলমান, নবী কিতা জানতে চাইছেন বলতা হও। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মাই গো হোসাই, তোমার সন্তান জমিনে কেমন আছিল, তোমার সন্তানের আখলাক কেমন আছিল, তোমার সন্তানের ব্যবহার কেমন আছিল, তোমার সন্তানের চলাফেরা কেমন আছিল, তোমার সন্তান কেমন নামাজে আছিল। বৃদ্ধ মায় হইলে, জাবির তুমি তো একবার জিজ্ঞাসা করলে না কেন আমি কান্দি? জাবির রে, আমি মায়ে কান্দি আর তার লাগি আমার সন্তান মারা গেছে, আমি তার লাগি কান্দি আর না, আমার সন্তান জমিনে যেই আল্লাহ দিয়েছিল সেই আল্লাহ নিয়েছেন, আমি মা দুঃখী হওয়ার কোনো কারণ নাই, বরং আমি ওটার লাগে কান্দি আর আমার সন্তান যতদিন দুনিয়ার জমিনে আছিল বুলুগিয়ে দরবার থেকে আই যদি আমার সন্তানে আমার জানা মতো নামাজ তরক করে নাই, আমার সন্তানে কিতা করছে, নামাজ এক ওয়াক্ত তরক করছে না আমার জানা মতো। ও জাবির, ওটার লাগে আমার চকুর থেকে পানি বাহির, ওটার লাগে আমি কান্দি আর আমার যে সন্তানে বুলুগিয়তের ফল থাকি লয়া আই যদি এক ওয়াক্ত নামাজ ছাড়িল না, আমার সেই সন্তান যদি আরো কয়েকদিন জমিনে রইত, আরো বেশ কয়েকবার আল্লাহর কুদরত সেজদা করত, না জানি আমার সন্তানের ওসিলে আমি জান্নাত দাখিল হয়ে যাই। জাবির রে, আমার মনে দুঃখ, আমার সন্তানটা যদি থাকতো আরো কয়েকদিন আল্লাহর কুদরতের কদম সেজদা করল এবং আমি মা আপনার মনের মাঝে তৃপ্তি পাইলাম। কিন্তু জাবির রে, আপনি যখন সওয়াল করছো, আপনি যখন বলছো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার সন্তান আপনার সন্তান সম্পর্কে জানতে চাইছেন, তুমি জাবিরে খবর লইয়া যাও, আমার সন্তানের রক্ত নামাজ ছাড়িছে না, আমার সন্তান বড় পরহেজগার আছে, আমার সন্তান বড় মুত্তাকি আছে, আমার সন্তান বড় দাতা আছে, আমার সন্তান বড় ভালো আছে। লাস্টে যখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু সওয়াল করলা, মাইগো সারা তো কইলা, সারা রিপোর্ট ফাইলাম বালা কোনছেন আপনার লাগি আপনার সন্তানের কিলা ব্যবহার করলা। তখন মা আপনার কিতা করছে, নিচের দিকে তাকাইয়া জুম মারি বইছে, নিচের দিকে তাকাইয়া জুম মারি বইছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার জিজ্ঞাসা করলা, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলা, তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলা তখন মাথা উঠাইয়া বৃদ্ধ মা জাবির কেন এই কথাটা আমার
ছেলের আমার লাগি ব্যবহারের কথা যদি আমার মনে পড়ে, তুমি আমাদের জিজ্ঞাসা করার লাগিয়া, তুমি আমাদের জিজ্ঞাসা করার কারণে আমার মনে পড়ে গেছে, না জানি আমার বড় ভয় লাগে। আমার এই মনে পড়ার কারণে আমার ফুয়ার কবর আগুন লাগি যায়। জমিনে এমন কোন সময় আইতো আমার সন্তান যখন ঘরের মাঝে আইতো, আমি বাবারে হয়ে যখন ডাক দিতাম, বাবারে আমার কাছে আয়, আমার মনের মাঝে হারাইতো। আমার পেট থেকে যে সন্তান বাহির হয়েছে, আমার পেট সন্তান থাকা অবস্থায় বা আপনার পা দিয়ে যখন লাত্তি মারছে, হাতর আপনার খনি দিয়ে যখন কুচি মারছে, আমি মা জমিনও বেহুশ হইয়া পড়লাম। কিন্তু আমার সন্তান যখন আমার দ্বারা আইব, আমার সামনে আইব, আমার সন্তান যখন আমার দুই চক্ষু দিয়া দেখবো এবং আমার সন্তান যখন আমি জড়াইয়া ধরবো, আমি মায়ের তামাম দুঃখ যাইব গিয়া। আমার সন্তানকে যখন আমি ডাক দিতাম, আমার সন্তানে আমার কথা না শুনিয়া সোজা গিয়া তার রুমের মাঝে আমাইতো। আমার সন্তানকে যখন আমি বড় করিয়া ডাক দিতাম, বাবারে হইয়া 2-3 বার ডাক দিতাম, আমার সন্তানে আমার ভাই দমক মারি দিত। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মায়ের রিপোর্ট লইয়া যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন এবং নবীকে জানাইল, নবী সেই সাহাবায়ে কেরামের প্রত্যেকটা রিপোর্ট বালা, কিন্তু একমাত্র রিপোর্ট হইল কি, যে রিপোর্ট, এই রিপোর্টটা হইল কি খালা। এই রিপোর্টটা কিটা খালা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাবির খুসাই কুন রিপোর্ট খালা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও আল্লাহর হাবিব, বৃদ্ধ মারে যখন আপনার সওয়াল করলাম, প্রত্যেকটা সওয়ালের জবাব হাসি দিলা, কিন্তু যখন আমি মায়ের আপনার ইহসান সম্পর্কে সওয়াল করলাম, তখন বৃদ্ধ মা চুপ হয়ে গেল। 3 বার সওয়াল করার মাঝে বৃদ্ধ মায়ের জবাব দিলা, দুনিয়ার জমিনে সেই সন্তানে মায়ের সাথে অভদ্রতা করছে, মায়ের সাথে কিটা করছে, অভদ্র ব্যবহার করছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2 চোখের পানি ঝরানি আরম্ভ করলা এবং নিচের দিকে তাকায়া চিন্তিত হয়ে গেলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জনে মিলিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী, কি কারণে আপনি এত চুপ হইলা, আর হঠাৎ করিয়া কেন আপনার চুপটা কি পানি বাহির হইতে আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফরমাইলেন, সাহাবায়ে কেরাম বল, আমি চিন্তার মাঝে পড়ে গেছি, আমার এই সাহাবায়ে কেরামরে কেমনে আল্লাহর দরবারে মাফি দেওয়া। কারণ আল্লাহ কোরআনুল কারীম কইয়া দিছে যে মানুষে তার মা এবং বাবার লাগি আপনার দুশমনি করব, মা এবং বাবার লাগি হিংসামি করব, মা এবং বাবার ভাই ইহসান করতো না, সেই মানুষের আল্লাহ মুহাব্বত করতো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও নবী, এই কবরস্থানের পাশে দিয়ে আপনার বাড়ি যদি যাইতা, সেই কবরস্থানের আযাবের শব্দ আপনি শুনতা এবং আমি উমরের মনে কথাটা কর, আপনি নবী যদি একবার তা কবরের উপরে যায়, না জানি আল্লাহ সেই কবর মাগফিরাতে বসাইয়া দিলাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্বোধন করে ফরমাইলেন, সাহাবায়ে কেরাম বল না, সাহাবায়ে কেরাম বল না, আমি নবী কেন দুনিয়ার কোন জাতি আপনার মাফ করার ওয়ালা নাই। আল্লাহ কোন জাতি দিছে, যে জাতি কবরের ফারওয়াইলে সেই কবর মাফ হয়ে যাব, কিন্তু আমি নবীর মনে কর এই যে বৃদ্ধ মা, যেই বৃদ্ধ মায়ের বাড়ির মাঝে একটা
সময় বাড়ির মাঝে বইয়া অস্ত্র জোড়া কান্দিতরা সেই মায়ে যদি তার সন্তানের লাগে হাত তোলা মারি দোয়া করেন না জানি আল্লাহ সেই দোয়া কবুল করিলায়। জাবিরে যাও যাও সেই মায়ের কাছে যাও এবং গিয়া খবর পৌঁছাও আমি নবিয়া হইয়া দিছি 2 রাকাত নফল নামাজ পড়িয়া তার সন্তানের লাগি দোয়া করতা এবং তার সন্তানের মায় খুশি হইতা। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় যেই বাড়ির মাঝে আপনার গিয়া উপস্থিত হইলা আপনার বৃদ্ধ মানে যেই রকম তৈয়া গেছিলা সেই রকম গিয়া হইলা বৃদ্ধ মায়ের শুধু ক্রন্দন খতরা মুসলমান। বৃদ্ধ মারে যখন যাইলা অবৃদ্ধ মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হয়ে দিছেন আপনার সন্তানের ভাই আপনি খুশ হয়ে দিতা এবং 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ দরবারে আপনার সন্তানের লাগি কান্দিতা। যখন বৃদ্ধ মারে গভীর হয়ে আইলা আয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়া জমা হইলা তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কবরস্থানের দিকে যাওয়ার লাগি নির্দেশ করলাম। জামির যখন গিয়া বৃদ্ধ মায়ের কাছে খবর দিলাম বৃদ্ধ মায়ের 2 রাকাত নফল নামাজ পড়িয়া যায় নামাজের মাঝে বয়া 2 রাকাত আল্লাহ দরবারে পড়িয়া তুজা মওলাই কারীম আমার সন্তান দুনিয়ার জমিন আমার লাগি যা বুড়াই করুক আমার লাগি যা বেহতারামি করুক আমি মারে যা কষ্ট দেব ও মওলাই কারীম তার জীবনে আমি মারে যা কষ্ট দিছে হে যখন গর্ভত আছিল হে যখন আমি মায়ের পেটে আছিল আমার যখন 1 লাখ মারছে আমার 1 লাখ এত দুঃখ আমি পাইছি রে মওলাই কারীম আমার সন্তান দুনিয়ার জমিনে যা কষ্ট দিছে তা কষ্ট যদি 1 পাল্লার মাঝে উঠায় এবং আমার সন্তানের পেটর 1 লাঠি যদি 1 পাল্লার মাঝে ঢুকায় 1 লাঠির পাল্লা বাড়ি হয়ে যাব। ওগো মওলাই কারীম আমার সন্তানের গর্ভধারিণী অবস্থায় যে কষ্ট পাইছে সেই কষ্টের মাঝে সেই কষ্টের সামনে দুনিয়ার জমিনে আমার সন্তান যে কষ্ট দিছে সেই কষ্ট কিচ্ছু নাই। ওগো মওলাই কারীম আমি মায়ের দোয়া করি আমার সন্তানের আপনি মাফ করিয়া দেও। লগে লগে রব্বুল আলামিনের আরশে আজিমে কাবারম হয়ে যায় এবং রব্বুল ইজ্জত ওয়াল জালাল একদল জান্নাতের ফেরেশতা বলে ডাক দিয়া ফরমান ও ফেরেশতা বল যাও 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 আপনার জন্য থেকে আপনার বিছানা হলইয়া আমার সেই সাহাবায়ে কেরামের কবরের মাঝে উপস্থিত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই কবরস্থানের কিনারার দিকে রওনা দিলা কবরস্থানের উপরে সেই কবরের উপরে যখন অবস্থান করলা সেই কবরে গিয়ে ভাই শুধু ফেরেশতাগুলোর আওয়াজ শুধু ফেরেশতাগুলোর আওয়াজ হুকুম সুবহানাল্লাহ। কোন আযাবের আপনার শব্দ নাই কোন কান্নার শব্দ নাই কোন চিৎকারের শব্দ নাই শুধু ফেরেশতা হয়ে আপনার আহলান সাহলান জানাইতেরা শুধু ফেরেশতা হলে সম্মান জানাইতেরা। আমার ভাই হল আমার দুস্থ হলে বুজুর্গ হল এই কথা হওয়ার মতো হইল কি দুনিয়ার জমিনে যে মানুষের জন্য তো আপনার তার নাম লেখাইতে চায় হে যেন জমিনে থাকতে তার মা এবং বাবার খিদমত করে। কারণ দুনিয়ার জমিনে কোন মানুষ মা এবং বাবার লাগি আপনার মা এবং বাবার উল্টা হইয়া মা এবং বাবার অবাধ্য সন্তান হইয়া জান্নাতের যেন আশা না করে খোদার কসম আল্লাহ জান্নাতের দর্শন দেখাইতো না। কেননা কাল ময়দানে মাহশর অনেক মানুষ ময়দানে মাহশরে শুধু খান দিতে পারবো ও মওলাই কারীম দুনিয়ার জন্য ভুল তো করি আইছি ভুলের সাথে জানি জাহান্নাম। ও মওলাই কারীম তোমার কাছে একটা বার চাই একবার তার জন্য তোমার আলগা তাকে দেখাও। ফেরেশতারা দাও ধরে ধরে টানি টানি জাহান্নামের ফতলিয়া জাহান্নামের দিকে ফিরাইয়া কইবা ও ওই লোকে তোর জান্নাত ওই লোকে কিতা তোর জান্নাত। কোনখান
এবং বাবার অবাধ্য সন্তান হওয়ার কারণে। আপনার আমি জান্নাতের লিস্টে নাম লেখাইতে হইলে 2 নম্বর কাম করা লাগবে মা এবং বাবার তাজিম করা, মা এবং বাবার সম্মান করা, মা এবং বাবার কথা শোনা। কারণ আপনি আমি বৃদ্ধ হয়ে গেলে মা তো মাও, বাবা তো বাও। বাবা যদি পঙ্গু অবস্থায় করে তখন শুধু জানে ধরে এই নামার বাবা। যে মানুষে বাবা হারাই নিছে, যে মানুষে মা হারাই নিছে, তারে দিকে মা হারার বেদনা কত হয়, তারে দিকে বাবা হারার বেদনা কত হয়। অমুসলমান হল আর যে মানুষের দুনিয়ার জমিন নমাজের কায়েম করব, নমাজ সর্বাবস্থায় তার হাতিয়ার বানাইব। কারণ নমাজ হইল ও সাবি, নমাজ হইল ও বস্তু। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম